আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি মহিষের মোটাতাজাকরণ এবং মহিষের খাবার পরিবেশন নিয়ে। কম খরচে মহিষ মোটাতাজাকরণে ধানের গুঁড়া একটি সহজলভ্য ও সস্তা উপাদান। এটি অন্যান্য দানাদার খাদ্যের সাথে মিশিয়ে সুষম খাদ্য তৈরি করা যায়, যা মহিষের ওজন বৃদ্ধিতে সাহায্য করে। প্রথমে আমি 2টা ছোট মহিষ দিয়ে শুরু করেছিলাম, তো তাদের আমি দানাদার খাবার খেতে দিইনি, তাও আল্লাহর রহমতে অনেক লাভ করেছি। তো এই 2টা আমি নিয়েছি মাঝারি ধরনের মহিষ। তো এই মহিষগুলো প্রথমে কোনো দানা খাবারই খায় না। তো গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি ওদেরকে আমি হাতে ধরে ধরে ভাত, দানাদার খাবার, ভুসি এটা সেটা খাওয়ানো শিখিয়েছি, অভ্যেস করিয়েছি। তো আজকে আমি প্রথম ওদের এই যে ধান বা চালের গুঁড়া যেটা বলা হয়, এটা খাওয়ানো অভ্যেস করাবো। আজকে প্রথম ওদের এই যে ভাত আর এই যে চালের গুঁড়া একসাথে মিক্স করে ওদেরকে আমি খেতে দেব। তো ভিউয়ার্স, আমার মহিষের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং টিএম খামার ইউটিউব চ্যানেলে আমার মহিষ লালন পালনের নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। মহিষ মোটাতাজাকরণে ধানের গুঁড়া একটি পুষ্টিকর উপাদান। এটি মূলত শর্করা ও ফাইবারের উৎস, যা মহিষের শক্তি সরবরাহ করে এবং হজমে সাহায্য করে। ধানের গুঁড়া সরাসরি মহিষকে না দিয়ে খড় বা ভাতের সাথে মিশিয়ে বা দানাদার খাদ্যের একটি অংশ হিসেবে ব্যবহার করা হয়, যা মহিষের ওজন বৃদ্ধিতে ও মাংসপেশি তৈরিতে সহায়তা করে। আমি এখানে আমার মহিষের জন্য ধানের গুঁড়ার সাথে খুদের ভাত মিশিয়ে নিয়ে এখানে আমি মহিষকে খাওয়ানোর চেষ্টা করছি। ধানের গুঁড়ার পুষ্টির উপাদান শর্করা। ধানের গুঁড়াতে প্রচুর পরিমাণে শর্করা থাকে, যা মহিষের জন্য দ্রুত শক্তি সরবরাহ করে। ফাইবার, এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। ধানের গুঁড়ার প্রোটিন। দানাদার খাদ্যের অংশ হিসেবে ব্যবহৃত হলে এতে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি পায়, মাংসপেশিতে বৃদ্ধি সহায়ক। ভিটামিন ও মিনারেল। অন্যান্য উপাদানের সাথে ধানের গুঁড়া মিশিয়ে খাওয়ানো হলে এটি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করতে পারে। আমি এখানে ধানের গুঁড়া, খুদের ভাত, পানি এবং লবণ একসাথে মিক্স করে মহিষগুলোকে খাওয়ানোর চেষ্টা করছি। প্রথমবার, এই কারণে ওরা ধানের গুঁড়া খেতে চাইছে না। তো আমার চেষ্টা বৃথা হতে দিব না। ওদের না খাওয়া পর্যন্ত ওদের সামনে আমি দাঁড়িয়ে থাকবো, অনেকভাবে চেষ্টা করব ওদের খাওয়ানোর। ধানের গুঁড়ার উপকারিতা: শক্তি বৃদ্ধি। শর্করা সমৃদ্ধ হওয়ায় এটি মহিষের দৈনন্দিন চাহিদা পূরণে এবং দ্রুত শক্তি সরবরাহে সহায়তা করে। ওজন বৃদ্ধি। উচ্চ শর্করা ও ফাইবারের কারণে ধানের গুঁড়া মহিষের মোটাতাজাকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ওজন বাড়াতে সাহায্য করে। তাই আপনাদের যাদের খামার রয়েছে বা বাসা বাড়িতে মহিষ পালছেন, তারা অবশ্যই ধানের গুঁড়াটা দানাদার খাদ্য হিসেবে রাখবেন এবং আপনার মহিষ যদি খেতে না চায় তাহলে 1 দিন 2 দিন এমন করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার মহিষও এই ধানের গুঁড়া খাওয়া শুরু করে দিয়েছে এবং স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে। ধানের গুঁড়া হজম উন্নতকরণে ফাইবারের উপস্থিত হজম প্রক্রিয়াকে উন্নত করে, যা মহিষের পুষ্টি শোষণ ক্ষমতা বাড়ায়। খরচ কমানো। ধানের গুঁড়া একটি সহজলভ্য ও সস্তা উপাদান, যা মহিষ পালনে দানাদার খাদ্যের খরচ কমাতে সাহায্য করে। তাই আপনারা যারা মহিষ পালছেন, এখনও যারা মহিষকে ধানের গুঁড়া খাওয়াননি, তারা অবশ্যই আজ থেকেই শুরু করে দিন, মহিষকে অভ্যেস করান ধানের গুঁড়া খাওয়ানোর। তো এই যে দেখুন, আমার যে বড় মহিষটা আছে, বড় মহিষটা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আজ প্রথম দিন, কিন্তু নাক মুখ চুবিয়ে খাচ্ছে, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর যে ছোট মহিষটা আছে, ছোট মহিষটা শুধু আমার দিকে তাকাচ্ছে, যে ও ভাবছে যে আমি ওকে ভাত নিয়ে এসে দিব, ও খাবে। এই ভেবে এই মহিষটা এখনও ধানের গুঁড়ার মিক্স খাওয়া শুরু করেনি। তো আমি এই অর্ধেক হয়ে গেলে তখন ওকে আমি ওর কাছে দিব এই খাবারটা,
যাতে ও খায়। প্রথম দিন ধানের গুঁড়া খাচ্ছে তাই ওরা একটু সময় নিচ্ছে, তবে কাল থেকে যখন ওদের আমি ধানের গুঁড়া খেতে দিব তখন ওরা কিন্তু প্রতিযোগিতা শুরু করে দিবে। কাল থেকে চেটেপুটে খেয়ে ফেলবে, সময়ই নেবে না। আমার মহিষকে আমি দানাদার খাবার বিকেলের পর বা সন্ধ্যার আগে খাইয়ে থাকি। আমার এই যে বড় মহিষটা আছে, এই যে এই মহিষটার দাঁত এখন ফাঁকা হচ্ছে, এখনও দাঁত পড়েনি। তো আমি প্রপার ওদের দানা খাওয়ানো শুরু করব শীতের মধ্যে থেকে। আমার মহিষকে আমি টাইম টু টাইম খাবার দিয়ে থাকি। সকালে আমি কাঁচা ঘাস দিয়ে থাকি। তো যেই দিন আমার কাঁচা ঘাসের সংকট হয়ে যায় সেই দিন আমি এই খড় মানে বিচালি দিয়ে, ধানের বিচালি দিয়ে আমি এই যে দানা খাবারটা মিক্স করে ওদের খাওয়াই। আপনি আপনার মহিষকে যে খাবারটাই খাওয়াবেন দানাদার, আপনার লস হবে না। আপনার মহিষকে আপনি যে খাবারটাই খাওয়াবেন আপনার লাভ আসবেই ইনশাআল্লাহ। তো আপনি একটা টাইম করে নেবেন, যে একটা শিডিউল করে নেবেন আপনার মহিষকে দানাদার খাবারটা কখন খাওয়াবেন। সেই টাইম টু টাইম প্রতিদিন সেই একই টাইমে আপনি খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে একটু বেশি ভালো হবে। মহিষ কিন্তু গরুর মতো না, মহিষ একটা শান্ত প্রাণী। আর মহিষ সব কিছু বোঝে, মানুষের ভাষা কিন্তু মহিষে খুব ভালোভাবে বোঝে। আপনি একটা টাইম করে দানাদার খাবার দেওয়া শুরু করবেন, দেখবেন যে সেই টাইম হলে কিন্তু ওরা আপনাকে ডাকবে, এমনভাবে ডাকবে। আমি এই যে মহিষ পালন করে যেটা বুঝেছি, এরা এত শান্ত একটা প্রাণী। একটা সময় যে সময় আমি এই দানা খাবারটা খাওয়াই, আজকে প্রথম গুঁড়ো দিচ্ছি, তবে যে কয়দিন আমি ভাত বা অন্য দানাদার খাবার দিয়েছি ওরা কিন্তু সেই টাইম ওরা বুঝে গেছে, ওই টাইমে ওরা আমাকে ডাক দেয়। তো আমি সেই টাইমে ওদের খাবারটা দিই। বড় মহিষটার অর্ধেক খাবার শেষ হলে আমি ছোট মহিষটাকে অর্ধেক খাবার দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। তো দেখুন ও কিন্তু খাবার শেষ করে ফেলেছে অলরেডি। কাল থেকে ওদের খাবার দিতে সময় লাগবে, কিন্তু ওদের খাবার খেতে সময় লাগবে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।